নিয়ে কথা হবে। নতুন কেউ আসবে তখন কোটা অটোমেটিক সব পাস হবে। আগে রক্তর দাবি হবে, আমাদের মেয়ে যারা স্টুডেন্ট, আমার মেয়ে সন্তান যারা আছে তাদের বুকে হাত দিয়ে সরিয়ে দেয়, ওটার দাবি আগে মানতে হবে, সবকিছু দাবি মানতে হবে। কোটা বাদ, কোটার মধ্যে এখন নাই। আর আমার কোনো সন্তানকে জিজ্ঞাসা কর, প্রত্যেকটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে, কেউ কোটার মধ্যে নাই। কোটার মধ্যে কেউ আছে তোমরা? কোটার মধ্যে কেউ কোটার মধ্যে নাই এখানে। অবশ্যই প্রত্যেকের রক্তের বিচার হবে। রাইট, 16 বছরের বাচ্চাকে অবশ্যই ডেফিনেটলি। কলেজের বাচ্চারা আমি বাসা থেকে বের হওয়ার আসা দেখেছি, কলেজের বাচ্চারা এখনো ধরে রাখা হয়েছে। কেন ধরে রাখা হয়েছে? তাদের দোষটা কোথায়? দোষটা কোথায় তাদের? বারান্দা থেকে সে গুলি বিদ্ধ হচ্ছে। আমার বাচ্চা কোথায়? আমার বোন বাচ্চাকে ঘুমিয়ে রেখে দরজা জানালাতে উকিতে দেখছে, সে করে গুলি বিদ্ধ হচ্ছে। সে কোথায় সেফ? আমরা কোথায় সেফ? আপনি বলুন না। আমরা কেন রাস্তায় নামবো? কেন রাস্তায় নামবো? অবশ্যই যৌক্তিক, কারণ সেই দাবি কি এখন প্রথম মুহূর্তে যদি সেই দাবিটা মেনে নেওয়া হতো, সেটা আপনারাই বলেন যে সেই দাবির জায়গায় কি এখন আমরা আছি? সে কোটার জায়গায় কি আমরা আছি? বাচ্চারা কি সে কোটার জায়গায় আছে? নাই। এতগুলো বাচ্চার প্রাণ হারানো, গুম হওয়া, মেরে ফেলা, তারপর এখনো হসপিটালাইজ, এগুলো কোথা থেকে আসবে? এগুলো কোথা থেকে মারা পাবে? আমি কিন্তু আমার 2 বাচ্চা, আমার 2টা মেয়ে আছে, আমার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, আমি মা হিসাবে কিন্তু এখানে আজকে এসেছি। তো এগুলো কোথা থেকে আসবে? আপনার উত্তরটা কি হবে? দাবি যদি প্রথমেই মেনে নিত, এই অবস্থা হতো? এই অবস্থায় বাচ্চারা এখানে আসতো? আমরা মারা আসতাম? বলেন, প্রত্যেকটা মারাতে এসছি এখানে। তো এখানে তো আর যেখানে দাবির কোনো কিছু নাই, এখানে দাবি এখন দাবির বাইরে। এখন হচ্ছে সোজা কতন চাই, দ্যাটস ইট। আর কোনো কথা নাই, সদন চাই, আর কোনো কথা নাই। কোনো গ্রেফতার কেন করবে? কেন, কিসের জন্য? কতজনকে গ্রেফতার করবে? গ্রেফতারের জায়গা আছে? আপনি বলেন তো, দোষ কোথায়? বাচ্চাদের দোষ কোথায়? শিক্ষা